যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এই নটাঙ্কি করতে করতে আমি আর মোটামা সন্ধ্যে 7টার সময় বেরাইছি। গেছিলাম হচ্ছে গিয়ে তোমার রাম মন্দিরে। ও বাবা, গিয়ে দেখি তো পুরো সারা মহল্লা ধুধু করছে, হাতে গোনা কয়েকটা লোকজন আর আমি আর মোটামা। এই মন্দিরে আমি আগেও গেছিলাম হচ্ছে গিয়ে তোমার বিকেল বেলা। আলো থাকতে থাকতে যদি তোমরা আসতে পারো তাহলে এত সুন্দর ভিউ পাবা যে ফটো তুলতে তুলতে একসময় ফটোই হয়ে যাবা। আমার মারে দিয়ে ফটো তোলানো এক ঝামেলা, এমন ফটো তুলবে তুমি কারে ছেড়ে কারে দেখাই বা খুঁজে পাবে না। ফটোগ্রাফার আলট্রা প্রো ম্যাক্স। যাই হোক, এই মন্দিরে এমন নিয়ম বার করা করছে, ফটো তোলা যাবে না, এইখানে দাঁড়ানো যাবে না, ওইখানে বসা যাবে না। আমার তো গিয়ে রীতিমতো মাথাটাই গরম হয়ে গেছে। আমার তো এক পা এগাতেও ভয় লাগছে, এক পা এগাবো কি এগাবো না, এখানে দাঁড়াবে না, ওখানে বসবে না, এই এগালাম এই বলবে এইখানে গিয়েও না, এখানে যেও না। ওরে বাবা রে বাবা, কি নিয়ম যে বার করছে কি বলবো। তাও তো আমি একটু একটু লুকাই লুকাই পুরো ভিডিও করছি। আর এই মন্দিরটা দেখেছো, পুরো পাথরের, সব কিন্তু পাথর দিয়ে ডিজাইন করা। বিকেলে যদি আসো এমন সুন্দর ভিউ পাবা কি বলবো। কিন্তু ওই যে ফটো তোলা যাবে না। এই মন্দিরে যে বসে আছি আমি আর মোটামা ছাড়া কেউ ছিল না, দেখো পুরো ধুধু করছে, ফাঁকা, আমি আর মোটামা একা। এত বড় মন্দির, আমি আর মোটামা একা একা ঘুরে বেড়াচ্ছি ভন ভন করে, কিন্তু আমাদের ভয়ও লাগছে না, কারণ ওটা তো মন্দির না, ভয় কিসের। কারণ সব মানুষজন এই ক্যান্টিনে এসে বসে রয়েছে। তারপর আমি আর মোটামাও চলে আসলাম একটু গেলন মারতে। নিয়েছিলাম দুটো সামোসা আর দুটো ধোকলা। আমি ভাই এমনিই মশা, তাই জন্য আমি সামোসা খাই না। আমি ভাই জীবনে ধোকা খাই, তাই জন্য নিয়েছি ধোকলা। যার যেটা খাওয়ায় অভ্যস্ত তার সেটাই নেওয়া উচিত, কি তাই তো? আর এইখানে খাবারের দাম খুবই কম, এত সুন্দর সুন্দর খাবার অনেক কমে পেয়েছি। তো চকোবার নিয়েছিলাম, এত বড় বড় সাইজের চকোবার নাকি 15 টাকা। যাই হোক, খাওয়ার দরকার খেয়ে নি। তারপর বাড়ি আসার সময় একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে দেখি খিচুড়ি দিচ্ছে। খিচুড়ি দেখলে তো আমার আর মোটামার চোখ পুরো কপালে উঠে যায়। এটা গেলন মেরে তারপরে চলে এসেছিলাম সেই আগের দিনের পার্কে। ছোটবেলার মতো আমার মা আমাকে এখনো পার্কে নিয়ে যায়। আর পার্কে গিয়ে স্লিপ দোলনা দেখে যে আমি কি বাদরামি করি কি বলবো। এইসব বাচ্চাগুলোর সাথে সাথে আমারও স্লিপ দোলনা চড়া চাই। ছোটবেলা থেকেই আমার যে স্লিপ চড়তে এত ভালো লাগে কি বলবো। ছোটবেলায় স্লিপ চড়তে চড়তে পোদের প্যান্ট ছিঁড়ে যাচ্ছে, তাও আমি স্লিপ চড়ছি। এই নিয়ে কম মার খাওয়া খাইছি। পার্কে তেমন কোনো লোক ছিল না, তাই জন্য যেটা পারছি সেটা চড়ছি। একটা বাচ্চারা দেখতে পাইছি, ওরে বসাই দিছি ঢেকিতে। এদিকে মজার বিষয় হলো ওর ওজন আর আমার ওজন মিলে গেছে। কোথায় 7-8 বছরের বাচ্চার ওজন আর কোথায় আমার ওজন। হ্যাঁ, যাই হোক, ভগবান মানে হাত পা চোখ নাক মুখ সব দিছে, শুধু একটা লেজ দিতেই ভুলে গেছে। বিয়ের পর যখন আমার ছানাপোনাকে পার্কে নিয়ে আসবো তখন ওদের সাথে সাথে আমিও চড়বো।